আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোমে আবার একবার স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে রয়েছে মুরগির মাংসের কালাভুনা। আমরা সবসময় গরুর মাংসের কালাভুনাটাই সবাই খেয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় ঘরে গরুর মাংসটা থাকে না। সেক্ষেত্রে যদি আমরা এভাবে মুরগির মাংসের কালাভুনা করে খেয়ে থাকি তাহলে বেশ ভালোই লাগে। মুরগির মাংসের কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি কিছু জিরে নিয়েছি, এলাচি, দারচিনি, লং, তারপরে গোলমরিচ, এগুলোকে আমি এখন ভেজে নিব। এখন আমি সব মশলাগুলোকে একসাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। কালাভুনা তৈরির ক্ষেত্রে এভাবে মশলা তৈরি করে দিতে হবে, তাহলে এই মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালাভুনাটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি গরম মশলা সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর আমি পেস্তা ভাজি করে রেখেছি, পেস্তা ভাজি করার যে তেলটা ছিল আমি তেলটা দিয়ে দিচ্ছি আর পেস্তা ভাজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিব এখানে জিরের গুঁড়ো। আমি এখানে লবণটা দিচ্ছি না, আমি লবণটা রান্না করার সময় দিব। এখন দিলে মুরগির মাংসের সাথে মশলাটা ভালোভাবে কোট হবে না, তাই আমি রান্না করার সময় লবণটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মেখে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মুরগির মাংসের কালাভুনাটা তৈরি করা একদমই সহজ, তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এটা তৈরি করা তেমন একটা ঝামেলা নেই। আর কালাভুনা রান্না করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা আর 3টি শুকনো মরিচ। আর তোমার এটা এখানে চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অনেক বেশি ভাজবো না, হালকা 1 মিনিটের মতো ভেজে নেব। আর এই পেঁয়াজটা অনেক বেশি ভেজে নিলে মুরগির মাংসের কালাভুনাটা তেতো লাগতে পারে, সেজন্য অল্প ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মেখে নেওয়া মুরগির মাংসগুলোকে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, অনেক বেশি হাইতে রাখা যাবে না, তাহলে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না আর মুরগির মাংসটাও পুড়ে যেতে পারে। সেজন্য আমি এখন একটু মিক্স করে ভালোভাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে দিব। আর এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি মাখানোর সময় লবণ দেইনি, এখন রান্না করার সময় লবণটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবে, প্রথমে একটু কমিয়ে দিবে, যদি প্রয়োজন হয় তাহলে আবার শেষের দিকেও লবণটা দিয়ে নেওয়া যায়। আমি এখন কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিব। আর মুরগির মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানি আমি এখানে দিব না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিব, সে কারণে চুলার হাইটে আমি মিডিয়াম রেখে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মুরগির মাংসের কালাভুনাটা রান্না করে দেখবে যে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই মুরগির মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, এভাবে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এই মুরগির মাংসের কালাভুনাটা তৈরি করতে তেমন একটা ঝামেলাই নেই। আমি কিছুক্ষণ পর পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছি। মুরগির মাংসের কালাভুনাটা প্রায় রান্নার শেষের দিকে। এখন আমি গরম মশলা গুঁড়ো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি, আমি যে মুরগির মাংস থেকে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট এভাবে একটু ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু মুরগির মাংসের কালাভুনা রান্নাটা একদম রেডি। তোমাদের আমি এখন একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমরা আমার ভিডিওটি সবার আগে দেখতে পারো। আর আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে জানিও আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।